একদম চুপ। কোন রকম চেঁচামেচি করবেন না, আমারে পুলিশ তাড়া করছে। এইদিকে ঢুকেছে। পুলিশ যদি এখানে আসে তাহলে কইবেন এখানে কেউ নাই। ওঠেন, দরজা খুলুন। ওই যে পুলিশ এসে, যান যান। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। আপনার বাড়িতে কেউ ঢুকেছে? আপনারা কাকে খুঁজছেন? একজন ছিনতাইকারী আমাদের তাড়া খেয়ে এই দিকেই এসেছে। আমার বাড়িতে কেউ ঢোকেনি, চাইলে খুঁজে দেখতে পারেন। আসুন। ঠিক আছে, প্রয়োজন হবে না, আপনাকে বিশ্বাস করলাম। এই চলো সবাই। দাঁড়াও। জীবনে এই প্রথম আমি মিথ্যে বলেছি আমার স্বামীকে বাঁচানোর জন্য, আর তোমার গালে চড় মেরেছি তোমাকে শাসন করার জন্য। কেমন মায়ের সন্তান তুমি, কেমন ঘরে তোমার জন্ম, তুমি যে ছিনতাই করে বেড়াও সে কথা তোমার বাবা মা জানেন? জানার পরও কি তারা সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে আছেন? তোমার মুখ দেখতে কি তাদের লজ্জা হয় না? তোমার মতো সন্তানের ছিনতাই করা টাকার ভাত খেলে সেই ভাত কি তাদের হজম হয়? মমতা, তুমি কাকে কি বলছো? তোমার কথার মানে বোঝার মতো যোগ্যতা কি এই ছিনতাইকারীর আছে? শুধু শুধু সময় নষ্ট করছো, ওকে যেতে দাও। ওকে আটকানোর কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু যাবার আগে ওকে বলো ওর বাবা মার ঠিকানা আমাকে দিয়ে যেতে। আমি ওর বাবা মাকে ডেকে এনে আমাদের সন্তান সাগরকে দেখিয়ে বলতাম, সন্তান পেটে ধরলে সাগরের মতো সন্তান পেটে ধরতে হয়, সন্তান মানুষ করলে সাগরের মতো মানুষ করতে হয়। তোমার মতো সন্তানের মা হওয়ার চাইতে নিঃসন্তান হয়ে বেঁচে থাকা অনেক ভালো। একজন মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরে প্রসব বেদনার কষ্ট সহ্য করে পৃথিবীর মুখ দেখায় ওই সন্তানকে নিয়ে অহংকার করবার জন্য। কিন্তু তোমার মা কি নিয়ে অহংকার করবে? সে তো একজন হতভাগী, তোমার মতো সন্তান জন্ম দিয়ে সমাজের কাছ থেকে মুখ লুকিয়ে বেড়ায়। অনেক কইছেন, এবার আমার পালা। আপনার সন্তানরে আপনি মায়ের আঁচলের ছায়ায় বড় করছেন। মায়ের দোয়া, বাবার শাসন আপনার সন্তানদের সঠিক পথের সন্ধান দিছে। আর আমি কখনো আমার মায়ের মুখটা দেখছি কিনা সেই কথাটাও আমার মনে নাই। আমার মনে নাই আমার মা কখনো আমার মাথায় হাত রেখা তার মমতা আমারে দিছিল কিনা, আর আমার বাবা তার স্নেহের হাত আমার মাথায় দিছিল কিনা। সেই মায়ের সন্তান নিয়ে গর্ব করা সাজে, যে মা তার আসলের ছায়া দিয়া স্নেহ মমতা দিয়া তার সন্তানদের মানুষ করে। কিন্তু আমার মাথার উপর মায়ের আসল ছিল না, ছিল কিছু অন্ধকার মানুষের ছায়া। আপনি কি বিশ্বাস করবেন, জীবনে এই প্রথম কোন মা আমার গালে থাপ্পড় মারল। আমি এই প্রথম জানলাম মায়ের মুখের ভাষা এমন হয়, মায়ের শাসন এমন হয়। জানি না কি নাম তোমার, এও জানি না কোথায় কোন পরিবেশে তোমার জন্ম, তবুও বলবো জন্মের চেয়েও কর্মটাকে বড় করো। তুমি তো দেখতে সুস্থ সবল কর্মঠ, ওই হাত দুটোকে ছিনতাই করার মতো খারাপ কাজে ব্যবহার না করে পরিশ্রমের কাজে ব্যবহার করো। মা, কি ব্যাপার? কাকে পরামর্শ দিচ্ছ? ওকে, ও পুলিশের তাড়া খেয়ে আমাদের ঘরে ঢুকে পড়েছে। ও একজন ছিনতাইকারী। একজন ছিনতাইকারীর সাথে কথা বলে তোমরা এত সময় নষ্ট করছো? ওকে বুঝাচ্ছিলাম তোর মতো সন্তান আর ওর মধ্যে পার্থক্যটা কোথায়। ওহ মা, আমার সঙ্গে তুলনা করার আর মানুষ পেলে না। কোথায় আমি আর কোথায় ওর মতো একজন ছিনতাইকারী? এই বেরিয়ে যা, বেরিয়ে যা নর্দমার কীট। মালগুলো বাইর করতো, দেখি ব্যাগের মধ্যে কি কি আছে। দে। জানি না কি নাম তোমার, এও জানি না কোথায় কোন পরিবেশে তোমার জন্ম, তবুও বলবো জন্মের চেয়েও
কর্মটাকে বড় করো। তুমি তো দেখতে সুস্থ সবল কর্মঠ, ওই হাত দুটোকে ছিনতাই করার মতো খারাপ কাজে ব্যবহার না করে পরিশ্রমের কাজে ব্যবহার করো। দোস্ত জব্বরদান মারছস, নগদ টাকা, স্বর্ণের গহনা, লগে আবার বিয়ার দাওয়াতের কার্ডও আছে। যাবি নাকি দোস্ত? কার্ডটা দেখি। সোনার গহনা, নগদ টাকা, আপনি যা যা দিতে চেয়েছিলেন তাতে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে করাতে রাজি হয়েছিলাম। অসুবিধা থাকলে তখনই বলতেন। শুধু শুধু চিন্তায় নাটক করছেন কেন? হ্যাঁ, নাটক নাটক আমি করিনি, বিশ্বাস করুন। ব্যাগটা ছিনতাই করে নিয়ে গেছে। আবারও মিথ্যে বলছেন। না, আর সহ্য করা যায় না। এই সুজন, চলে আয়, আয় বলছি, আয়, আয় বলছি। যাবেন না ভাই সাহেব? না, জামাই যাইব না। তুমি তুমি তো সেই আমি সেই ছিনতাইকারী। হ্যাঁ, কি ব্যাপার? আমি ব্যাগটা সন্ধ্যায় চিন্তাই করছিলাম। এই নিন সেই ব্যাগ, ভালো করে দেখে নেন টাকা গয়না সব ঠিক আছে কিনা। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ও একটা ছিনতাইকারী, ওকে ধর, পেটা, তারপর পুলিশে দে। ধর ওকে, ধর। জানেন আপনারা, কেউ এই ছেলেটিকে হাত তুলবেন না। কি বলছেন আপনি? ওর মতো একটা ছিনতাইকারীকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? কেন হবে না? আপনারা শুধু ওর মন্দটাই দেখলেন। ও যেমন ছিনতাই করে একটা খারাপ কাজ করেছিল, তেমনি বিবেকের তাড়নায় সেগুলো ফিরিয়ে দিতে এসে কি একটা ভালো কাজ করেনি? আমরা সবাই অপরাধীকে শাস্তি দিতেই জানি, কিন্তু যে ভালো হতে চায় তাকে সুযোগ দিতে চাই না। আমাদের মনোভাব বদলাতে হবে। যারা অপরাধ থেকে ফিরে আসতে চায় তাদের সুযোগ করে দিতে হবে। অন্ধকার থেকে আলোর পথে তোমাকে স্বাগত জানাই বাবা। আজ প্রতিজ্ঞা করো, আর কোনোদিন অন্ধকার রাস্তায় নিজেকে হারিয়ে ফেলবে না। যা যা, এদিকে আয়। হ্যাঁ, কিরে, মাল কম আয় কে রে? হ্যাঁ, এই কি করলি তুই? এইটা তুই কি করলি? কত বছর পর এত টাকার দাইন হাতে পায়া সেই টাকা ফিরাইয়া দিলি। রমজান ভাই জেলে আছে বুইলা তুই যা ইচ্ছা তাই কইরা বেড়াবি? নিজেরে কি ভাবতাছস তুই? দাতা হাতেম তাই? হাতেম তাই না হইতে পারি, কিন্তু ছিনতাইকারীর পরিচয় আমি আর বাঁচতে চাই না। কেন চাস না? আরে বেটা, ওই একটা কাম ছাড়া তুই আর কি শিখছস? কিছু যে শিখি নাই সেই দোষটা আমার না, তোমাগো। তোমরা কেন আমারে গায়ে খাইটা কামাই করা শিখাইলা না? কেন আমারে ভালো শিক্ষা দিলা না? স্কুলে ভর্তি করে দিলা না? সুরিস আমার চিন্তায় শিখাইয়া কেন আমার জীবনটা নষ্ট করলা? চটাং চটাং কথা কইতাছস? হ্যাঁ, বোবার মুখে কথা ফুটাইলো কে? হ্যাঁ, একজন মা। মা? ওই তুই মা পাইলি কই? হ্যাঁ, মা আর একজনের, কিন্তু আজ তার থাপ্পড় আমারে অনেক কিছু শিখাইছে। সে আমারে শিখাইছে বাইসা থাকা কারে কয়, বুঝাইছে ন্যায় কোনটা অন্যায় কোনটা, মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোনটা। ওই মায়ের থাপ্পড় আমার চোখ খুলে দিছে কমল চাচা। তাই আমি সিদ্ধান্ত নিছি, আজ থেকে আমি নিজে অন্যায় করবো না, আর কাউরে করতে দিবও না। আরে বেটা, অন্যায় যে করবি না, কোন ন্যায়ের কাম কইরা পেট চালাবি? গায়ে খাটবো, কুলি মজুরি করবো, তাও অন্যায়ের রাস্তায় যাবো না। যেই ভুল আমি করছি সেই ভুল এই পোলাপানগো করতে দিব না। আমি ওগো আলোর পথ দেখামু, ওগো আমি নিজের পায়ে খাড়া করামু। ওরা ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, বড় অফিসার হয়ে দেশ চালাইব। তোরা চল আমার সাথে। খবরদার, কেউ যাবি না ওর লগে। কেন যাবো না? অবশ্যই যাবো। আন্ধারে পোকামাকড় হয়ে বাইচে থাকুনের চেয়ে মানুষের মতো মানুষ হয়ে খালি পেটে থাকা অনেক ভালো। কি করছিস সাথী? অবশ্যই মানুষের ঘৃণা নিয়ে বাইচে থাকা চাইয়া সম্মান নিয়ে বাইচে থাকা অনেক ভালো। রাজু ভাই, আমরা আছি তোমার লগে। তুমি আমগো যে হেনে লইয়া যাইবা আমরা হে নিয়ে যাবো। তুমি আমগো যা খাওয়াইবা আমরা তাই খামু। চুপ বিচ্ছুর বাচ্চা। রাজু,
কামটা কিন্তু তুই ভালো করতেছস না। রমজান ভাই যদি শুনে। বাবার লগে বোঝাপড়া আমি করব, কিন্তু যা কইছি তার চাইতে এক চুল আমারে কেউ নড়াইতে পারবো না। খুব তো বাহাদুরি করতেছস, ওকে খাওয়াবি কি কইরা? আর কিছু করতে না পারি, অন্তত রিক্সা তো চালাইতে পারবো। এই চল। এই রাজু, কামটা তুই ভালো করলি না। दुनिया ये महफिल मेरे काम के नहीं, मेरे काम के नहीं। ভাই, এই গ্যারেজটা কার? এইটা হইল বিজলির গ্যারেজ, মাইয়া একখান জব। যেমন রূপে তেমন গুণে, মাঝে মধ্যে আকাশের বিজলির মতো চমকায়। সবচেয়ে মজার ব্যাপার হইল, কেউ যদি নরম জায়গায় হিট করে তাইলে 7 খুন মা। এইসব আমার সময় কি লাভ? একটা রিক্সা দিব, সারাদিন রিক্সা চালামো, সময় মতো টাকা জমা দেবো, বাস। মালিকের বায়োডাটা না জানা থাকলে কার রিক্সা চালাইতে আইছো বুঝবো কেমন কইরা? এইবার তোমার কাগজপত্র গুলি দাও তো। কাগজপত্র মানে? মানে সার্টিফিকেট, যেমন জন্ম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট। রিক্সা চালানোর পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা, থাকলেই বা কতদিনের, এরম। রিক্সা নিতে এত সব লাগে নাকি? আরে লাগে মিয়া। কেন লাগবো না কাউলা? ওরে জিজ্ঞাসা করে দেখতো, ও আমার কোন পক্ষের দুলা ভাই যার জন্য বিনা সার্টিফিকেটে ওরে আমি রিক্সা দিব? তা নয় জিজ্ঞাসা, কিন্তু আমার নাম তো কাউলা না, কাবিলা। একটা বাপ আছে না? ভাব দেখানোর কথা কবি না, ভাব শুধু আমিই দেখামু। কাউলা, ওরে ক শুধু সার্টিফিকেট দিলেই হইব না, গ্যারান্টিও লাগবে। আমার কোনো সার্টিফিকেট বা গ্যারান্টির লোক নেই। আমি আমার সার্টিফিকেট, আমি আমার গ্যারান্টি। কাউলা, ভাব দেখালো মনে হয়। এই যে দুলা ভাই, আপনি এমন কি বলেন তো, নিজের সিনেমার হিরো মনে করেন নাকি? দেহি এই তো দেখতেছি ডাইনে বায়ে সামনে দিয়ে তো সাকিব খান জলক মারতাছে। ওরা আবার বিজলির গ্যারেজে কে? বড় ভাই, ওই হলো বিজলি। এই তুই বিজলি? তাই তো মনে হয়। মহল্লাতে থাকবি, রিক্সা গ্যারেজ করে ব্যবসা করবি, কিন্তু চান্দা দিবি না, তা কি হয়? এতদিন যেমনি হয়েছে বাকি দিনগুলো তেমনি হইব। হইব না, এতদিন ওরা আইছে, আইজ আমি ওকে বড় ভাই হয়ে আইছি। দুলা ভাই আসলেও চান্দা দিব না। তাইলে চান্দা মনে কইরা তোরে তুলে লয়ে যামু। ওই, আমি কি বাজারের আপেল না কমলা লেবু যে মন চাইলেই হাত বাড়ায় তুলে নিবি? এই কি করবি? চল আরে আরে আরে, এই তুই আবার কেডা? দুলা ভাই মনে করলে তো গো দুলা ভাই, আর বাপ মনে করলে তো গো বাপ। বিজলি আবার দিল পার মেরা। ভাই আয়ন ভাই, ধরেন ভাই, ভাই হসপিটাল নিতে দেবো ভাই। ভাই ও হ্যাঁ, ব্লিডিং আপাতত বন্ধ, কিন্তু পেশেন্টের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উনাকে বাঁচাতে এই মুহূর্তে রক্তের প্রয়োজন। এক্ষুনি রক্তের ব্যবস্থা করুন, অন্তত 2 ব্যাগ। রক্ত আমরা কই পাবো ডাক্তার সাহেব? আপনি যেমতে পারেন বিজলি আবারে বাঁচান। আহা, আপনি বুঝতে পারছেন না, বিজলির রক্তের গ্রুপ AB নেগেটিভ। হ্যাঁ, লাখে একজনের মধ্যে এই গ্রুপের রক্ত পাওয়া যায়। কি গ্রুপ করলেন ডাক্তার সাহেব? AB নেগেটিভ? হ্যাঁ, AB নেগেটিভ তো আমার রক্তের গ্রুপ। কি আপনার গ্রুপ AB নেগেটিভ? জি, ভোটার আইডি কার্ড করার সময় জানছি। সিস্টার, সিস্টার। জি স্যার।
এক্ষুনি ওনার রক্ত পেশেন্টের সাথে ক্রস ম্যাচ করে নিয়ে আসুন। যান। আপনি আমার সাথে আসুন। চলুন। আমি খারাইলাম ভাই। আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি আপামনের জ্ঞান ফিরাই দিছো। আপামনি অন কেমন লাগতেছে? ভালো, বাইক চাষিতে বিশ্বাস হইতেছে না। বাস্তা না তুমি যারে রিক্সা দিবার চাও না, এই রাজু নিজের জীবনের ঝুঁকিলা পর পর 2 ব্যাগ রক্ত দিছে। কি কস কাউলা? হ্যাঁ, ও কি মানুষ না ফেরেশতা? আমি ফেরেশতা না, আমি মানুষ, নষ্ট হয়ে যাওয়া একজন মানুষ যে অন্ধকার থেকে আলোর পথে হাঁটতে চায়। আমার লাগা তোমার এত বড় ঝুঁকি নিতে কইছে কেডা? তুমি আমার কে? কেউ না, তাতে কি? মানুষই তো মানুষের উপকারে আসে। মানুষ হিসেবে আমার যা করার দরকার মনে করছি আমি তাই দিই। এই কি আপনি কাঁদতেছেন কেন? দুঃখে কান্দি না, সুখে কান্দি। বাপ মা মারা যাওয়ার পর থেকে এই বিজলি তোমার মতো একটা মানুষকে কত খুঁজছে, কিন্তু পাই নাই। এই প্রথম আমি একটা মানুষ দেখলাম কোন স্বার্থ ছাড়াই আমার বিপদে আগাই আইছে। আজ আমার খুব খুশি লাগে। কও কও তুমি কি চাও? আজ তুমি যা চাইবা আমি তোমারে তাই দিমু। একটা রিক্সা। আমি গায়ে খাইটা হালাল পথে কামাই করতে চাই। রক্ত দিয়ে আমার জীবন বাঁচাইছো, তার লাইগা খালি একটা রিক্সা? কাওলা, আমার গ্যারেজে সবচাইতে চালু রিক্সাটা ওরে বুঝাইয়া দে। আচ্ছা। ওর যেন চালাইতে কোনো কষ্ট না হয়। আপনাদের অনেক ধন্যবাদ। এখন আপনি বিশ্রাম নেন, আমি আসি। কত বড় মনের পোলা। থামো থামো থামো। 30 টাকা রেখে বাকি টাকাটা আমার কাছে তো ভাঙতি নাই। রেখে দাও, তোমাকে আর বাকি টাকা ফেরত দিতে হবে না। 2 দিন আগেই আপনি আমার নিজের হাত দিয়ে আমার কপালের লেখা বদলাই দিতে বলছিলেন। আজ আবার আপনি সেই হাতরে ভিক্ষুকের হাত বানাইতে চান? টাকাটা আপনার কাছেই রেখা দেন, আরেকদিন দেখা হইলে চায়নি মনে। আসি, আসসালামু আলাইকুম। করো। করো। প্রথম দিন তো বেশি কামাইতে পারি নাই। করো, কালকা বেশি কামাইয়া তোমাকে লইগা বেশি বেশি খাবার নিয়ে আমু। পাগল পোলার কথা হলো, আমরা কিন্তু তোমারে কই নাই যে আমাগো পেট ভরে নাই। আজ তোমার পরিশ্রমের টাকার খাওয়ান খাইতেছি তো, তাই খুব মজা লাগতাছে। তুমি বুঝতে পারোনি বাবা, এটা হচ্ছে ছিনতাইয়ের নতুন স্টাইল। রিকশাওয়ালা সেজে এরা মালদার শিকার খুঁজে। সাগর, কাউকে এত ছোট করে দেখাটা ঠিক না। এমনও তো হতে পারে আমাদের কথাই সেদিন ওকে বদলে দিয়েছে। অসম্ভব। তোমরা সেদিন উলুবনে মুক্ত ছড়িয়েছ। তোমাদের উপদেশ ওর এক কান্দে ঢুকেছে আর কান্দে বেরিয়ে গেছে। খাওয়ার সময় পেঁচা। আরে আরে, খাওয়া শেষ করে যা। আরে তুমি একাই খাও। সাগর যাই বলুক, ওই ছেলেটাকে দেখে আমার কেন যেন মনে হয়েছিল আমাদের আকাশ যদি আজ আমাদের কাছে থাকতো, ওর বয়সী হতো।
এসে গেছে। কিরে আয়, পাথর হয়ে গেলি কেন? হ্যাপি বার্থডে টু ইউ। তুমি? Many, many happy returns of the day. Please, madam. থ্যাঙ্কস। মামিমা স্পষ্ট করে বলে দিয়েছেন তোমার দিকে স্পেশাল ভাবে খেয়াল রাখতে। তাই তো ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে তোমাকে আমি স্যাটেলাইটের মতো ফলো করে চলেছি। জানিস ললিতা, এই কেকটা উনি স্পন্সর করেছেন। তাই নাকি? হ্যাঁ। এটা তোমার তুলনায় কিছুই না ললিতা। চলো কেক কাটো। আরে থামেন থামেন, এইসব কুফা পরে দেন। আমার রিক্সা ভাঙা এখানে এসে জন্মদিনের কেক কাটতেছেন? চলেন আমার সাথে। হাউ ডিয়ার ইউ! তোর মতো একটা রিকশাওয়ালা সাহস কি করে হলো ওই ময়লা হাতে আমাকে স্পর্শ করার? সুইয়া দিছি দেখা এত রাগ, তুইলা যখন নিয়ে যাবো তখন কি করবি? এই ছোট লোকের বাচ্চা, তুই কোথায় নিয়ে যাবি ললিতাকে? নিয়ে যাবো মানুষের কষ্ট দেখাইতে, নিয়ে যাবো ওরে মানুষের পেটের ক্ষুধা বুঝাইতে। ওরে বুঝাইতে চাই যে একটা রিক্সার লেগা আজ কতগুলা মুখ না খায় থাকবো। কত টাকা দাম তোর রিক্সার? 5,000, 10,000, 15,000? এখানে 50,000 আছে, কোনে নে। তাতেও যদি পেট না ভরে হোটেলের বাইরে অপেক্ষা কর, আমাদের অনেক খাবার বেঁচে যাবে। তোদেরকে দিতে বলবো, সবাই মিলে পেট ভরে খেয়ে নিবি। সব বড় লোকের বাচ্চা, আমরা গরিব বইলা কি রাস্তার কুত্তা হয়ে গেছে যে তোকে আইটা খাবার খাবো? এটো খাবার হলেও এই খাবারের দাম জানিস? 1000 টাকা। যা বেরিয়ে যা। আউ জামু তয় ওরে সাথে করে নিয়ে যামু। যাও। শাহজাদেব সাহেব, বাদশাহ, রানী, কই গেলি সবাই? বাইরে আয়। ওই যে আমার পোলা আইছে, চল তাড়াতাড়ি চল। তুমি না কইছিলা আমাকে লেগা খাউন নিয়ে আইবা? কই খাউন কই? ভাই সারাদিন না খেয়ে আছি, আর পারতাছি না। খিদে করিয়া কামড়াইতেছে, তাড়াতাড়ি খাইতে দাও। আর কতক্ষণ না খেয়ে থাকবো? আসেন দেখেন, ভালো করে দেখেন, জাগরে আপনি কুকুর বেড়াল বলে তাচ্ছিল্য করছিলেন, এই সেই কুকুর বেড়ালের দল। এইসব নিষ্পাপ শিশুগুলোর মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি সারাদিন রিক্সা চালাই। ভাবছিলাম আজকের কামাই দিয়ে ওকে পেট ভরে খাওয়ামু, কিন্তু আপনার মতো বড় লোকের খাম খেয়ালির জন্য আজ আমারে খালি হাতে ফিরতে হয়েছে। আপনার কারণে আজ সারাদিন ওরা কত কষ্ট করবো জানেন? কোনদিন একবেলা না খায় দেখছেন? ক্ষুধার জ্বালা কারে কয়? যদি আইজ এই নবাব আপনার ছোট ভাই হইতো, যদি আইজ এই শাহী আপনার বোন হইতো, তাহলে পারতেন ওগো চোখের পানি সহ্য করতে? পারতেন ওগো মুখে আপনাদের আইটা খাবার তুলে দিতে? ওরা 1000 টাকা দামের কেক চায় না ম্যাডাম, ওরা শুধু চায় পেট ভইরা একবেলা খাইতে। ওরা আপনাদের টাকা পয়সা চায় না ম্যাডাম, ওরা চায় শুধু আপনাদের একটু মায়া, মমতা, একটু ভালোবাসা। অগো সত্যিকারের নাম বাদ দিয়া বাদশাহ, সাহেব, সম্রাট, শাহজাদে, রানী এসব বাহারি নাম কেন রাখছি জানেন? পেটে ভাত না থাকলেও অগো মনটা যেন বড় থাকে, ওরা যেন বড় হওয়ার স্বপ্ন দেখে। ওগো বাপ মায়ের পরিচয় না থাকতে পারে, ওগো বংশ পরিচয় না থাকতে পারে, কিন্তু এই বাদশাহ, সাহেব ওরা আমার ভাই বোন। আর এই শাহজাদি
আমার মা, ওরা প্রত্যেকেই আমার সুখ দুঃখের সমান ভাগিদার। এই পোলা, তুমি এই মায়াডারে ডেকে না এত কথা কইতেছো কে? ওর জন্য, শুধু ওর জন্য আজ ভাঙা গেছে আমার রিক্সা, ভাঙা গেছে আমার উপার্জনের একমাত্র রাস্তা। ওর কারণে আজ আমি তোগুলোকে খাবার আনতে পারি নাই। এই পাগল পোলা, তুমি কাঁদতেছো কেন? আমরা তো স্ট্যান্ড করতেছিলাম, আমাকে তো কারো কোনো খিদা লাগে নাই। খিদা লাগে নাই? না। এই না বাপ, তোর খিদা লাগছে? না। এই রানী, তুই কো তোর কি খিদা লাগছে? দূর, কে কোনো খিদা লাগছে? আমরা তো দুষ্টামি করতেছিলাম। ভাই, একদিন না খাওয়া থাকলে কিছু হইব না। আগে তো দিনের পর দিন না খাওয়া থাকতাম, তোমার লাগে আমরা সারা বছর না খাওয়া থাকতে পারো। কি কইতেছস তোরা? ওরা ঠিকই কইতাছে, বেকুব পোলা। আমাকে অভিনয় দেখা তুমি যে কষ্ট পাইবা তা তো আগে বুঝতে পারি নাই। মুছো, চোখের পানি মুছো। দুদিন না খাওয়ানোর কষ্ট সহ্য হইব, কিন্তু তোমার চোখের পানি আমগো সহ্য হইব না। রানী, সম্রাট, কি মনে করে আইছো? মনে হয় প্রতিশোধ নিতে আইছে। লগে কোনো গুন্ডা পান্ডা নাই তো? জান তো, জান জান, ভেজাল করেন না, জান। ভেজাল না, আর আমার সাথে তো কোনো গুন্ডাও নেই। আমি তোমাদের জন্য কিছু খাবার এনেছি, নাও। বিশ্বাস করো, কোনো এটু খাবার আনেনি। যদি খাবারগুলো খাও তাহলে আমি মনে করব তোমার ছেলের সাথে যে অন্যায় ব্যবহার করেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েছো। নাও। এইটারে কি কমু? দয়া করুণা না অন্য কিছু? ভালোবাসাও তো ভাবতে পারো। অসম্ভব। কোন বড় লোকের মাইয়া এক রাইতে গরিবের প্রতি ভালোবাসা দেখায় বদলায় যাইতে পারে, এইসব আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? রাতের পর যদি সকাল আসতে পারে, বৃষ্টির পর যদি রোদ উঠতে পারে, মেঘের আড়াল থেকে যদি চাঁদ বেরিয়ে আসতে পারে, তাহলে আমি কেন কালকের আমি থেকে আজকের আমি হতে পারবো না? কেন আমি তোমাদের বন্ধু হতে পারবো না? এই জন্য পারবো না, তেলে আর পানিতে যেমন মেশে না, তেমনি ধনী আর গরিবের বন্ধুত্ব হয় না। ধনী আর গরিবের বন্ধুত্ব না হলেও মানুষে মানুষে তো বন্ধুত্ব হয়। এই মুহূর্তে না হয় আমাকে মানুষ মনে করে মানুষ হিসেবেই বন্ধুত্ব করলে। একদম সত্য কথা। আর এই বন্ধুত্বের হাত দুইটা আমি নিজেই মিলাইয়া দিমু। এই ধর তো। এই চল। মিস্টার আশরাফ খন্দকার, দায়িত্ব কি সাধে পালন করছি? তিলে তিলে সবকিছু করছে আমার জন্য, যাতে আপনার পরে ওই এমডি চেয়ার আমি বসতে পারি। আর ওই চেয়ারে বসতে পারলেই আপনার সমস্ত কিছু হবে আমার, শুধু আমার। রিক্সা বাড্ডা যাবে? যাবো না। যাবে না মানে? 50 টাকা দেব। আরে কইলাম তো যাবো না। আমার রিক্সা উনি যাইব। উনি যা দেবেন তার চেয়ে আমি ডবল ভাড়া দেব। সাইড ডাবল দিলেও আমি যাবো না, আপনি নামেন। হ্যাঁ রাজু, জিদ করে না, তুমি ওনাকে নিয়ে যাও, আমি একভাবে না একভাবে চলে। আরে না না, আপনি এই রোদ্রে কষ্ট করবেন, তাছাড়া উনি তো জুয়ান মানুষ, উনি একটু কষ্ট করুক। আপনি নামেন, নামেন তো ভাই। এমন একটা ভাব দেখালি
মনে হয় তোর বাবা। যদি সত্যি উনি আমার বাবা হইতেন তাহলে এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ছেলে আমি হইতাম। রিক্সা ওঠেন ওঠেন। রাখো। হ্যাঁ রাখো। জানো মমতা, হুম? রাজু আজ কি করেছে? কি? 50 টাকা বেশি দেবে হ্যাঁ। সেই ভাড়া ছেড়ে দিয়ে ও আমাকে নিয়ে এসেছে। প্যাসেঞ্জার যেই বলল আমি ওর বাবা হই কিনা, উত্তরে কি বললো জানো? ও যদি আমার সন্তান হতো তাহলে নাকি ও নিজেকে পৃথিবীর সবচাইতে বড় সৌভাগ্যবান সন্তান মনে করত। তুমি ওকে দেখে বলো তো মমতা, আজকের এই রাজুকে দেখে কি সেই দিনে রাজু মনে হয়? আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ঘুরে ফিরে তোমার সঙ্গে ওর বারবার দেখা হচ্ছে কেন? এই ঢাকা শহরটা খুব একটা বড় নয় বলে। আচ্ছা বড় না মানলাম, কিন্তু আমার সঙ্গে তো ওর দেখা হচ্ছে না, শুধু তোমার সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা ও কি রিক্সা নিয়ে তোমার অফিসের সামনে বসে থাকে নাকি? এই তোর উদ্দেশ্যটা কি বলতো? উদ্দেশ্য করলে ভুল হইব, এই মনটার ভিতর একটা লোভ জমা হয়েছে। লোভ? হ, মারে মা বইলা ডাকার লোভ, বাবারে বাবা বইলা ডাকার লোভ। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার বাবা মারে কেন জানি নিজের বাবা মায়ের মতো মনে মা হয়। শুনেছো এই লোফারটার কথা? শুনেছো আচ্ছা, ও কোথায় ভাগ বসাতে চায়? ওর কত বড় সাহস! এতে সাহসের কি হলো? পৃথিবীর সব সন্তানই মাকে মা বলে ডাকতে পারে। না, অসম্ভব। আমার মাকে কেউ মা বলে ডাকতে পারবে না। আর ওর মতো একটা ফালতু ছেলে আমার মাকে মা বলে ডাকবে আর আমার বাবাকে বাবা বলে ডাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। এই বেরিয়ে যা, আমার মা ছাড়ো তো। এই, কি করছো বলছি? জায়গা থেকে নষ্ট করে দিয়েছি। ভাই, আরে কি করতেছেন? আমাকে মরতে দিলে না কেন ভাই? কেন তুমি আমাকে বাঁচালে? এই জীবনের ভার যে আমি সহ্য করতে পারছি না। কি করতেছেন আপনি? কি হয়েছে আপনার? ভাই, পেশায় আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমার সহায় সম্বল যা কিছু ছিল তা দিয়ে আমি কিছু আইপিএস বানিয়েছিলাম, খুব কম দামে ভালো আইপিএস। একবার চার্জ দিলে সারা দিন কারেন্ট থাকবে, কিন্তু কোনো পাবলিসিটি করতে পারিনি বলে একটিও বিক্রি হয়নি। সব দোকান থেকে আইপিএস ফ্রি দিয়ে গেছে। মানুষের কাছে আমার লাখ লাখ টাকা ঋণ। আমি আর এই ঋণের বোঝা সইতে পারছি না, তাই মরণ ছাড়া আমার আর কোনো পথ নেই। কি বলতেছেন ভাই? শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো কথা? শোনেন, একজন মানুষ আমারে শিখাইছে হারায়া যাওয়ানের নাম জীবন না, সংগ্রামের নাম জীবন। সংগ্রাম করে বাঁচেন, কাপুরুষের মতো মরবেন কেন? আবার চেষ্টা করেন, দেখবেন একদিন ঠিকই সফল হইবেন। রাজু, একখান পুরুষের মতন কাম করছো। অহন যদি কোনো মাইয়া তোমার প্রেমে পড়ে তাইলে অবাক হবার কিছু থাকবো না, কারণ মাইয়ারা সত্যিকারের পুরুষই ভালোবাসে। তাই বলে মনে করো না আমি তোমার প্রেমে পড়ছি। কি দেখতেছো? তোমার সব সৌন্দর্যে একটা জিনিস একদম অসুন্দর করে দিতেছে। কি ওইটা? তোমার মতো একজন সুন্দরীর মুখে এই সিগারেট শোভা পায় না। দিলাম, ফালাইয়া দিলাম। কতক্ষণ? সারা জীবনের জন্য। মুখের কথা না সত্যি কথা? সত্যই। তোমার মাথা ছুঁয়া কইলাম।
কথাটা সত্যি হলে আমিও বলতে পারি, তোমার যে কোনো ভালো ছেলে ভালোবাসলে অবাক হবো না। তোমার মুখে সবসময় সিগারেট থাকতো বইলা তোমারই সৌন্দর্যটা চোখে পড়তো না। এখন কিন্তু সৌন্দর্যটা চোখে পড়ছে। আসলেই তুমি সুন্দর, তোমার মন সুন্দর, তোমার কথাও সুন্দর। তাই তো তুমি যখন কথা বলো আমার শুনতে খুব ভালো লাগে। তোমার প্রেমে ফেলাইবার বুদ্ধি করতেছে না তো? কেউ কাউরে প্রেমে ফালাইতে পারে না, প্রেমে পইরা যায়। সত্যি কইতেছি, প্রেমে পইরা যায়। এই সাগর, বলো মা। ঘোর ইয়ে- টাইটা বেঁধে দি। তাই? হ্যাঁ, তোর বাবা কিনেছিল, বড় চাকরি পেলে টাইটা পরে অফিসে যাবে। পড়া হয়নি, তাই রাতে টাইটা বের করে দিতে বলল, বের করে দিলাম। আধ ঘন্টা ধরে তোর বাবা নিজের হাতে ইস্ত্রি করলো। তোর বাবার তখনকার আবেগ যদি দেখতিস। ফালতু আবেগ। মা, এই সময় এই ধরনের টাই কেউ পরে? যত সব। মা, মনে হয় আমার গাড়ি এসে গেছে। তুই একটু অপেক্ষা কর, আমি তোর বাবাকে ডাকি। টাইটা পছন্দ করেনি বুঝি? না না, পছন্দ করবে না কেন? ও বলেছিল জামার রঙের সঙ্গে টাইয়ের রংটা মানাচ্ছে না। চলো, সাগর বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, চলো। যাও। সাগর তোমাকে রেখে চলে গেল? আরে পাগলি, কোম্পানি গাড়ি দিয়েছে চিফ অ্যাকাউন্টেন্টের জন্য, আমার জন্য তো নয়। তুমি সাগরের বাবা, তুমি সাগরের সঙ্গে গাড়িতে যেতে পারবে না? এ কোন ধরনের নিয়ম? আহা, বাবা ছেলের সম্পর্ক বাড়িতে, অফিসে সাগর হলো আমার স্যার। সবার সামনে সাগরকে আমার সালাম দিয়ে কথা বলতে হবে। বুঝি না, তোমাদের কথা বুঝি না। এখন তুমি আবার সেই বাসে ঝুলে চলে। হ্যাঁ, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিকই পৌঁছে যাব। আসেন তুমি। আসেন। যাও, খোদা হাফেজ। আসি। এসো। রাজু, আজ আমি একটা কথা বলবো, তোমাকে রাখতে হবে। রাখমু। কি করতে হইব কোন? রিকশাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। কেন? আমি তোমাকে রিকশাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে এক নামে চিনুক। সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। কিন্তু চাচা, না না, আমি কোনো কথা শুনবো না রাজু। আমার ছেলে আজ থেকে নতুন জীবন শুরু করেছে, আমি চাই তুমিও শুরু করো। এমন কিছু করো যাতে তোমাকে আর রিকশা চালাতে না হয়। আরে এইটাই হলো বয়সের অভিজ্ঞতা। আপনার মাইয়া হয়তো বোঝে নাই, কিন্তু আপনি ঠিকই বুঝছেন। আসমানের চান্স হইতে না পারলেও টাকার বান্ডিল ছোঁয়ার স্বপ্ন আমার অনেক দিনের, আর সেই জন্য আমি। দেখেছিস ইমরান, আমি বলেছিলাম না? মামি, তুমি সত্যি অসাধারণ। আয় রাজু, বল, ললিতার জীবন থেকে সরে যেতে তুই কত টাকা চাস? কোমরের জোর কত? মানে মানে টাকার পরিমাণটা জিগাই। 5 লাখ। সি 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 10 লাখ।
মাছের বাজারে আপনাদের যাতায়াত বেশি, তা পূর্বপুরুষকে যাইলা ছিল না? হাউ ডিয়ার ইউ! হাতটা পকেটে ঢুকায় রাখেন, নইলে এই রিক্সাওয়ালার হাত একবার যদি ওঠে নাক মুখের সুরত বদলায় যাইব। ইমরান, হাত নামিয়ে কথা বল। মামি, আহ, যা বলছি শোন, হাতি ফাঁদে পড়লে চামচিকাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার ওই সব অভ্যাস নাই ম্যাডাম। এই ছোট লোক, বল কত টাকায় বিক্রি হবি তুই? আমি বিক্রি হব না, কত টাকায় নিজেদের মাইয়া কিনা নেবেন সেইটা বলেন। কত চাস তুই? দাম দাম একদম 25 লাখ। হারামজাদা! ইমরান, ওই যে। দাঁড়া, ছোট লোকের সাথে তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ব্রিফকেস থেকে টাকা বের করে দে। দে। কি করলেন এটা? টাকারে অপমান করলেন না আমারে? এইখানে কিন্তু বেচা কিনা চলতেছে, টাকা নিয়ে ফাজলামি করলে কিন্তু আমি মাল বেচবো না। না না বাবা, কোনো ফাজলামি নয়। দাঁড়াও, আমি আমি সব তুলে দিচ্ছি। মামি, তুলে দিচ্ছি। মামি, রাজু, টাকা যা চেয়েছিস তাই দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখিস, টাকা নেবার পরেও যদি তোকে আমার মেয়ের আশেপাশে দেখি, তাহলে ঢাকা শহরে তোকে সরিয়ে দেবার জন্য ভাড়াটে খুনির অভাব হবে না। আয়। এই যে দাঁড়ান, কিছুক্ষণ আগে কি কইলাম শোনেন নাই? এইখানে বেচা কিনা চলতেছে, খালি তো বেচার পর্ব শেষ করলেন, কেনার পর্বটা সেরা লই। মানে কি? আমাদের কেনাকাটা তো শেষ। কি বলতে চাস তুই? আমার কেনার পর্বটা মাত্র শুরু। এই মাত্র 25 লাখ টাকায় আপনার মাইয়ারে আপনি কিনা নিলেন, তার মানে আপনার মাইয়ার দাম মাত্র 25 লাখ। কি ঠিক কই নাই? ঠিক হলে বা কি? বাজারের নিয়ম অনুযায়ী বিক্রি দামের চেয়ে বেশি দাম দিয়া জিনিস কিনা নেওয়া যায়। কি ভুল কইলাম? না। তাইলে যদি কেউ আপনার মাইয়ারে 25 লাখের চেয়ে বেশি দামে কিনতে চায়, 25 লাখের চেয়ে বেশি দেবার যোগ্যতা থাকলে সেই তো আমার মেয়ের যোগ্য পাত্র। তাই নাকি? এই নেন 25 লক্ষ 10 টাকা, আপনার মাইয়ারে আমার কাছে বুঝায় দেন। আরে লন। দেখেছো মম, তোমার ধারণা কত ভুল। রাজু আজ প্রমাণ করে দিয়েছে গরিবরা বিত্তশালী লোকদের মতো লোভী হয় না। সবকিছুকে টাকার দামে বিক্রি করার অভ্যাস তাদের নেই। শুধু 25 লাখ কেন, 25 কোটি টাকা দিয়েও তুমি গরিবের মন কিনতে পারবে না। ললিতা, তুমি বুঝতে পারছো না, ওর টার্গেট 25 লাখ নয়, তোমার বাবার পুরো প্রপার্টি। মিথ্যা কথা, সাথে দলিল থাকলে দেন, আমি তাতে লিখা দেই ললিতার বাপের সম্পত্তির কোনো কিছুই আমার দরকার নাই। আমি শুধু ললিতারই চাই, ললিতারে আমি ভালোবাসি। তোর ভালোবাসা আমি... ইমরান! না মামি, আমি রাজুকে যদি পিঁপড়ার মতো পিষে ফেলতে না পারি তাহলে... তার আর প্রয়োজন নেই ইমরান, আমার সিদ্ধান্ত আমি বদলে ফেলেছি। কি বলছো মামি? হ্যাঁ, ধর।
আমার সবকিছুর বিনিময় হলো আমার মেয়েকে আমি সুখী দেখতে চাই, আর সেই সুখের কারণে যদি রাজুকে আমার মেয়ের স্বামী বলে আমাকে মেনে নিতে হয়, আমি তাতেই রাজি। মামি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? শাট আপ, আমাকে বলতে দে। ললিতা মা, এবার তুই খুশি? রাজু, পুরনো সব কিছু ভুলে যাও বাবা। তোমার প্রেম, তোমার ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। আমি এতদিন সত্যিকারের হীরের টুকরোকে কাজ বলে ভুল করেছিলাম বাবা। তুমি তোমার লোকজনকে নিয়ে আগামী শুক্রবার আমার বাড়িতে এসো, আমার মেয়েকে আংটি পরিয়ে দিয়ে যাবে, আর সেই সাথে বিয়ের দিন তারিখটাও পাকা করে ফেলবো। তার মানে বিয়ে আমি কোনোদিনই হতে দেব না। এই বাড়িতে পা দেবার আগে রাজু আর তার ওই বাড়ি ঢাকা শহরের বুক থেকে মুছে ফেল। রাজু, কি হয়েছে রাজু? শরীর খারাপ? না। মন খারাপ? কি হয়েছে আমারই কি কম যায় না? তোমারে যদি আমি আমার গ্যারেজের অন্য 10 জন ড্রাইভারের মতো মনে না করি, তাহলে তুমি কেন আমার আপন ভাবতে পারো না? আপন? এতটা বছর পার করলাম, এখনো বুঝতেই পারলাম না কে আপন কে পর। আচ্ছা, শব্দ করে কও তো, তোমার কি হয়েছে? আমার টাকা লাগবে, অনেক টাকা। টাকা? হ্যাঁ, অনেক টাকা। আমার বড় লোক হইতে হইব। তোমার রিক্সা চালায় আমি জীবনে বড় লোক হইতে পারব না। আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা চাই আমার। কি ব্যাপার, গ্যারেজ খালি কেন? খালি কেন জানো না? এইভাবে পেটে লাথি মারবা জানলে কোন হালায় তোমার এই গ্যারেজে ঢুকাইতো? আমি আবার কি করলাম? তোমার লেগা, খালি তোমার লেগা বিজলি আপা গ্যারেজের সব রিক্সা বেচা দিচ্ছে। তুমি না কইলা তোমার অনেক টাকার দরকার, তাই তোমার লাগাই সামান্য কটা টাকার ব্যবস্থা করছি। এই নাও, এইখানে 2 লাখ টাকা আছে। কিসের টাকা? আরে এই টাকা দিয়ে তুমি তোমার সবকিছু শেষ কইরা তোমারে পথে বসাইয়া সেই টাকা দিয়ে আমি ব্যবসা করবো? তা হয় না। তাছাড়া তোমার একটা ভবিষ্যৎ আছে না? আমার ভবিষ্যৎ নিয়ে তোমারে ভাবতে হইব না। তাছাড়া তুমি বড়লোক হইলে আমারে কি পর করে দিবা? মুখের কথায় সবকিছু হয় না বিজলি। তাছাড়া আমি যে তোমার টাকা ফেরত দিতে পারবো তারই বা গ্যারান্টি কি? তাই যদি কও, তাহলে কোন নিশ্চয়তায় তুমি আমারে তোমার রক্ত দিয়ে বাঁচাইছিলা? কি ফেরত পাওয়ার আশায় তুমি তোমার রক্ত আমারে দিছিলা? তুমি যদি এই টাকা না নাও, তাহলে আমিও চাই না এই রক্ত, এই জীবন নিয়ে বাইচা থাকতে। আমারে যে নতুন করে জীবন দিছে, তার লাগে এই বিজলি এইটুকু করতে পারবো না? আহা, তোমার টাকার দরকার, টাকা জোগাড় করছি। এই নাও, ধরো। এই টাকা দিয়া তুমি ব্যবসা করে বড় লোক হইবা, আর বড় লোক হইয়া এত উপরে উঠবা যে আমিও যেন তোমার শুইতে না পারি। এ আপনি কি বলছেন রাজু? মাসের পর মাস ঘুরে যে আইপিএস আমি বিক্রি করতে পারিনি, আপনি সেই ব্যবসা আমার পার্টনার হতে চান? না না রাজু, আমি আপনাকে টাকাগুলো নষ্ট করতে দেব না। আপনি বরং অন্য কিছু করার চেষ্টা করুন। না ভাই, আমি যা কইতাছি চিন্তা ভাবনা কইরেই কইতাছি। আপনি আমার টাকা কাজে লাগান। আইপিএস বিক্রি করার সব দায়িত্ব আমার। আস্তে আস্তে নাম। স্যার, কি লাগবে? ভাই, আইপিএস লাগবো। আছে?
জি আছে। কোন কোম্পানির? বিভিন্ন কোম্পানি। কোনটা লাগবে স্যার? তিতাস আইপিএস না বাবা? দেন ভাই, তিতাস আইপিএস দেন। তিতাস নেই স্যার, অন্য কোম্পানির আছে। না না পাপা, আমরা তিতাস আইপিএস কিনবো। তার চেয়ে অনেক ভালো আইপিএস আছে বাবা, রহিমা আফরোজ, গ্রামীণ, সিঙ্গার। কেন কি কাজ? না না, আমাদের তিতাস কোম্পানির আইপিএসই লাগবে। এগুলো একবার চার্জ করলে অনেক সময় চলে, তাছাড়া খুব টেকসই। এগুলো অনেক সময় চলবে মামুনি। না না পাপা, চলো আমরা অন্য দোকানে যাই। ঠিক আছে। কেমন দোকান আপনি গো? তিতাস কোম্পানির আইপিএস নাই? থাকলে অন্তত 3টা কিনতাম। ভাই সত্যি কি তিতাস আইপিএস এত ভালো? আরে ভাই, কিনলে বুঝবেন। একটা কিনলে জীবন পার হয়ে যাবো গা। একটা ব্যাটারি 3 বছর চলে, অন্যগুলোতে 1 বছরও টিকে না। ওই চল, দোকানের চাপ ফালায়া লেবুন জুস চুষেন। চল, কামাই যে গিলা পালাইছে। তিতাস আইপিএস। তিতাস আইপিএস আছে? জি না ম্যাডাম, তিতাস নেই, অন্য অনেক ভালো ভালো কোম্পানির আইপিএস আছে। না মাম্মি, অন্য আইপিএস না, তিতাস আইপিএস কিনতে হবে। তিতাস আইপিএস অনেক ভালো, আমার বন্ধুর বাড়িতে লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য দোকানে চলো। আচ্ছা, আপনারা তো ভালো ব্র্যান্ডের আইপিএস রাখেন না কেন? জি ম্যাডাম, এখন থেকে রাখবো। ওটাই রাখবেন। চলো 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 চলো। জাকির, জাকির। জি ফারুক ভাই। যা তো তিতাস আইপিএস এর কারখানা যা, 20টা আইপিএস এর অর্ডার দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি মতিন বলছি। কি ইলেকট্রিক জংশন? কালকের মধ্যে 10টি আইপিএস? টাকা কি বললেন? টাকা নিয়ে লোক রওনা হয়ে গেছে। ওকে, আমি মাল পাঠিয়ে দিচ্ছি। রাজু, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার আইপিএস বাজারে যাবে। চোখ জ্বলতেছে। এখানে কি হচ্ছে? দেখতে পেতেছ না আমরা রান্না করতেছি? তোমরা তোমরা কেন? তোমার ছেলে? আমার পোলার দোষ কি কক? নতুন ব্যবসা খুলছে, সেই ব্যবসার সময় দিব নাকি আমগো সময় দিব? তাই বাধ্য হয়ে আমরাই রান্তাছি। তোমরা রাখবে কেন? আমাকে খবর দিলেই পারতে। খবর দিলেও বা তুমি কি করতা? আমরা ছোট হইলো বড় গো মতন বুঝি। তোমারে খবর দিলেই তো তুমি আইসাই তো আমার পোলার লাগে গুজু গুজু ফুসু ফুসু করতা। তোমার সব ভালোবাসা তো আমার পোলার লেগা, আমাকে লেগা না। কে বলেছে? কে বলেছে তোমাদের আমি ভালোবাসি না? ভালোবাসলে এতক্ষণে কথা না কয়ে রানতে লাগা যাইতা। ও এই কথা। ওঠো ওঠো, আর পাকামো করতে হবে না, অনেক হয়েছে। এইখানে তরকারি কাটা আছে, এখানে মশলা আছে, ভিতরে পাতিলও আছে। ঠিক আছে, তোমাদেরকে আর কিছু বলতে হবে না, আমি দেখছি। তোমরা যাও, বাইরে গিয়ে খেলা করো। আমার সোনার পোলাটার বউ আইসা চুলা আগুন দিছে কি দেয় না, অমনি আইসা হাজির। আই আমার টুসা করে ধরতো, বউ পাগল পোলাটা রে একটু কান্না ময়লা দে। মজা লাগছে? আমি তো খাবার আনছি। কার জন্য খাবার আনছো তা কি বুঝি না? বউ বাড়িতে আইতে না আইতেই তার লেগে একটা দরদ উতলায় উঠছে। বউ? কার বউ? আহারে, কিছু বুঝে না তোমার বউ। কোথায়? আরে কি হয়েছে? আরে এমন করতেছো কেন? কি হয়েছে? তাহলে পোকা।
আরে কি হয়েছে কি হয়েছে তেলা পোকা কই না পোকা ছিল তো। এই তোমার ছেলেকে হাসতে মানা করো, নইলে তাহলে কি করবা? একদম মেরে ফেলবো। দাঁড়াও। ওরে বাবা, এসো। আরে কই নিয়ে যাও আমারে? আরে চলো না, গেলেই তো দেখতে পাবে। ঠিক আছে। হ্যালো রাজু, তুমি কোথায়? একটা বিশেষ কাজে গ্রিন রোড যাচ্ছি। তোমাকে আমার অনেক প্রয়োজন রাজু। 39/2 গ্রিন রোডের এই ফ্ল্যাটে চলে এসো। আমি এক্ষুনি আসছি। এসো, ভেতরে এসো। এসো, দেখো তো এই ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে কিনা। ফ্ল্যাটটা তোমার জন্যই কিনেছি। আল্লাহ রে, পছন্দ মানে কি কও তুমি? একদিন তুমি তোমার সর্বস্ব বিক্রি করে সব টাকা আমার হাতে তুলে দিয়েছিলে। সেই টাকার কারণে আজ আমি ঢাকা শহরে প্রতিষ্ঠিত হতে পেরেছি, হয়েছি কোটিপতি। তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিয়ে আমি তোমাকে ছোট করতে চাই না, আর তাই তোমাকে এই ছোট্ট উপহার দিতে চাই। এই সাজানো ফ্ল্যাটটা আমি তোমার জন্যই কিনেছি। আমার লাগা কিনছো? তুমি সত্য কইতেছো? হ্যাঁ, সত্যি তোমার জন্য। রাজু, সত্যি আজ আমি বুঝছি তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমার কত আপন, কত আপন। রাজু, ছি ছি ছি। তুমি তাহলে এই দৃশ্য দেখানোর জন্য আমাকে এই বাড়িতে আসতে বলেছো? এসব কি বলছো তুমি? আমার কথা শোনো। কি শুনবো? একটা খালি বাড়িতে তুমি একটা জলজান্ত মেয়েকে জড়িয়ে ধরে প্রেমের উপাখ্যান শোনাচ্ছ। আমি কি কিছুই বুঝি না? ললিতা প্লিজ। আমার মা ঠিকই বলেছিল তুমি একদিন আমাকে ঠকাবে। আজ তুমি শুধু আমাকে ঠকাওনি, আমার ভালোবাসাকে নিজের হাতে গলা টিপে তুমি খুন করেছো। আজ বুঝতে পেরেছি আমার মা ছিল সঠিক, আসলে আমি ভুল করেছি। ললিতা, তুমি কোনো ভুল করনি। করেছিলাম, কিন্তু আজ সব ভুল আমি শুধরে ফেলবো। আজকের পর থেকে তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। আমার মন থেকে তোমার নাম আমি চিরতরে মুছে ফেলবো। ললিতা, খবরদার, তুমি আর আমার পিছু নেবে না। আর যদি নাও তাহলে আমার মরা মুখ দেখবে। আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি আজ নিঃস্ব হয়ে গেলাম বিজলি। সামান্য ভুলের জন্য ললিতা আমার জীবন থেকে হারিয়ে গেল আমার সব ভালোবাসা, আমার প্রেম, আমার সব। ফালা, কিচ্ছু রাখবি না, সব ফালা। ফালা, সব ফালা, কিচ্ছু রাখবি না, সব ফালাই দেয়। ভাড়া না দিয়া ভাগছে, ঘর পরিষ্কার কইরা তালা দিয়া চলায়। কি ব্যাপার, এভাবে মালপত্র ফেলছেন কেন? বাড়ির লোকজন কোথায়? ভাড়া না দিয়া ভাগছে। ভেগেছে মানে? কোথায় গেছে জানেন? জানলে কি আর আমার টাকা মারতে পারতো? ফালতু বেচালের টাইম নাই, শোনেন, যত সব ঝামেলা আমার ঘরে। এই যে বাবা, 107 নম্বর বাড়ি কোনটা? এই যে কেন এইটা? ইয়ে, কোথাও লাগেনি তো? রাজু,
রাজু, আজ আমি একটা কথা বলবো। রিক্সাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। আমি তোমাকে রিক্সাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে এক নামে চিনুক। সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। আমার কথা বাদ দিন, ওরা কারা? আপনাকে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল কেন? ওরা আমার ছেলে সাগরের শ্বশুর বাড়ির দারোয়ান। কি? ওদের এত বড় সাহস? আপনার গায়ে ওরা হাত দিয়েছে? সাগর কোথায় ছিল? সামনেই, কিন্তু ও আর কি বলবে বাবা। বড় লোকের মেয়েকে বিয়ে করার জন্য অনেক আগে ও আমার অফিস থেকে টাকা চুরি করে আমাকে বানিয়েছে চোর, আমার স্ত্রীকে বানিয়েছে বিধবা। কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, যাকে সন্তানের মতো সন্তান বলে গর্ব করতাম, আজ তার সামনে আমাকে আমার স্ত্রীর সাথে দেখতে পেয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওদের আর দোষ দেবো কি বাবা? ওদের কাছে তো আমার স্ত্রী বাড়ির চাকরানি, আর আমি তার অবৈধ প্রেমিক। কাঁদবেন না চাচা, আপনি চলুন আমার সাথে। চলুন, আসুন 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 চাচা। সাগর, সাগর কোথায় তুই? সাগর, সাগর! বেঈমান, অকৃতজ্ঞ! কি করছিস? আমি তোকে মেরেই ফেলবো। আজ আমি তোকে এমন শিক্ষা দেব যা তোর সারা জীবন মনে থাকবে। খবরদার! আমার স্বামীর গায়ে আরেকটা আঘাত করলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। কোন অপরাধী গুলি করবেন? একজন অপরাধীকে তার পাপের সাজা দিচ্ছি বলে? একজন বেঈমানকে উপযুক্ত শিক্ষা দিচ্ছি বলে? কিসের অপরাধ, কিসের বেঈমানি? বুয়া, এক্ষুনি তুমি পুলিশকে ফোন করো। কাকে বুয়া বলছেন? আপনি যাকে বুয়া বলে, চাকরানি বলে বাসার সমস্ত কাজ করাচ্ছেন, জানেন উনি কে? উনি এই সাগরের জন্মদাত্রী মা, আপনার শাশুড়ি। একটু আগে আপনি যাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছেন, জানেন উনি কে? উনি ওনার স্বামী, এই সাগরের জন্মদাতা পিতা। যে সন্তান তার জীবিত বাবাকে মৃত বলে মিথ্যাচার করে, যে সন্তান তার গর্ভধারিণী মাকে সাদা শাড়ি পরিয়ে বিধবা সাজিয়ে চাকরানির পরিচয় দেয়, সেই স্বার্থপর অকৃতজ্ঞ সন্তানকে কি করা উচিত আপনিই বলুন। আপনাকে বিয়ে করে উঁচু তলার মানুষ হওয়ার জন্য মাকে বিধবা শাড়ি পরতে বাধ্য করেছে, আর বাবাকে বানিয়েছে চোর। আরে যে বাবা মাকে আমি পেলে দিন রাত সেবা করতাম, তাদেরকে এতটা অপমান করতে তোর এতটুকু বাঁধলো না? টাকার জন্য তুই বাবা মাকে অপমান করেছিস। টাকার জন্য তুই সব পারিস। তাহলে বল বল বল, তোর মায়ের দাম কত, তোর বাবার দাম কত? কত হলে তুই তোর বাবা মাকে আমার কাছে বিক্রি করবে? বল। একদিন তুই আমাকে তোর মাকে মা বলে ডাকতে দিসনি, আজ তোর কাছ থেকে তোর মাকে আমি কিনে নিয়ে যাব। বল বল, কত টাকা চাস তুই? বল, কত হলে বিক্রি করবি? বল। সবাই যখন জেনে গেছে আমি স্বার্থপর, তখন 10 কোটি টাকা চাই। 10 কোটি টাকা দিলেই আমার মা, আমার বাবা তোর হয়ে যাবে। বল, 10 কোটি টাকা দেবার ক্ষমতা হবে তো? আরে তুই তো মায়ের দামই জানিস না। হাদিসে খোদার পর যার স্থান দিয়েছেন আল্লাহর রাসূল, সেই মাকে তুই মাত্র 10 কোটি টাকার ছাপানো কাগজের টুকটার বিনিময়ে বিক্রি করতে চাস? আরে আমি তো আমার সমস্ত সম্পদ 100 কোটি টাকা দিয়ে পথের নিঃস্ব ফকির হতেও রাজি ছিলাম, আর তুই কিনা চাইলি মাত্র 10 কোটি টাকা। মাত্র 10 কোটি টাকা মায়ের দাম।
ধর। চলো মা, চলো বাবা, আজ থেকে তোমরা আমার বাবা মায়ের মর্যাদাই আমার কাছে থাকবে। চলো। টেন করোড়। ছি ছি সাগর, মোহনা, মরে গেছে, মরে গেছে তোমার মোহনা। যে মানুষ নিজের মাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে, সেই লোক তো আগামীকাল আমাকে বিক্রি করে ফেলবে, বিক্রি করে ফেলবে আমার পেটের অনাগত সন্তানকে। সন্তান? হ্যাঁ হ্যাঁ সন্তান। তার কথা বলে তোমাকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম, ভেবেছিলাম তোমাকে অবাক করে দেব। আজ সে তুমি তোমার মাকে বিক্রি করে দিয়ে আমাকে অবাক করেছো তার চেয়ে কোটি গুণ বেশি। তুমি জানো, জন্মের পর থেকে আমি কখনো মায়ের আদর পাইনি। আমার বাবার কোটি কোটি টাকা আমাকে বিলাস দিয়েছে, আরামায়েশ দিয়েছে, কিন্তু মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা দিতে পারেনি। আজ সেই মাকে নিজের বাড়িতে পেয়ে তার সাথে আমি চাকরানির মতো ব্যবহার করেছি শুধু তোমার কারণে। তাই মায়ের সাথে বাকি জীবন থেকে আমি তার সেবা করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোমরা এখানেই থাকবে? ভাইয়া এত দেরি করলে কেন? এরা কারা? এরা আমারই মতো পথ হারা কিছু ছিন্নমূল, যারা নিজের মা বাবাকে হারিয়ে পথ ভুলে পথভ্রষ্ট হয়ে সমাজের অন্ধগলিতে বিচরণ করছিল। সেদিন তোমার ওই আদেশ আর উপদেশ আমাকে যখন অন্ধকার পথ থেকে আলোর সন্ধান দিয়েছিল, তখন এই ছিন্নমূল শিশুদেরকে সঙ্গে নিয়ে আলোর পথে বেরিয়েছিলাম। শত প্রতিকূলতার মধ্যেও আমি যেমন ওদেরকে ছেড়ে যাইনি, তেমনি ওরাও কেউ আমাকে ছেড়ে যায়নি। তাই ওরা আমার এই বাড়ির প্রতিটি ফুলদানের এক একটি ফুল। ওনারা কারা? তোমাদের মতো ওনারাও আমার খুব আপনজন। আজ থেকে উনি আমার বাবা আর উনি আমার মা হয়ে এই বাড়িতে থাকবেন। চলো মা, চলো বাবা, ভেতরে চলো। চলো 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 চলো। এই ছবি এখানে এলো কি করে? কি হলো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো। এই ছবি এখানে এলো কি করে? তোমাদের সঙ্গে দেখা করতে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। বাড়ির উঠোনে সব মালপত্রের সাথে এই ছবিটাও পড়েছিল, সেখান থেকেই তুলে এনেছিলাম। কিন্তু তোমাদের ছবির সাথে একটা তো সাগর, আরেকটা ছেলেকে। এ তো আমার আকাশ, ছোটবেলায় ওকে আমরা হারিয়ে ফেলেছি। কিভাবে? ঈদের ছুটি শেষ করে আমরা গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছিলাম। স্টেশনে প্রচন্ড ভিড়। এরপর কত খুঁজেছি আমার আকাশ আর ওই লোকটিকে, কিন্তু আমরা আর আকাশকে খুঁজে পাইনি। কি করে পাবে? সেই আকাশ যে তখন ট্রেনের দরজায় বাড়ি খেয়ে সে তার সবকিছু ভুলে গিয়েছিল। পারেনি তার অতীত মনে করতে, পারেনি তার মা বাবার নাম বলতে। তুমি এসব জানো কি করে? আমি ছাড়া আর জানবে কে মা? কারণ আমি তো তোমাদের সেই হতভাগা আকাশ। আকাশ
বাবা হ্যাঁ বাবা। মামি জান আপনি বড় মেহেরবান, আমার নাম ইমরান, আপনার সম্পদ করব খান খান। ইমরান, তুই? এসব লোক কারা? মামি, এই লোকজনদের কথা বলছেন? এরা সবাই গুন্ডা পান্ডা, প্রফেশনাল কিলার। এদের প্রত্যেকের নামে ডজন খানিক মামলা আছে থানায়। সবাই আজে বাজে লোকজন, খুব খারাপ খুব খারাপ। আসো ভাই আসো। এসব বাজে লোক নেই, আমার বাড়িতে ঢুকেছো কেন? বাজে কাজ করার জন্য তো ইমাম সাহেবকে আনলে হবে না মামি, এই ভদ্রলোকদেরই আনতে হবে। তাই আমি ওদের সাথে করেই নিয়ে এসেছি, বুঝলেন? তাই আজ এই মুহূর্তে আপনাকে এবং আপনার মেয়ে ললিতাকে আমার 27 নম্বর বেগুন বাড়িতে নিয়ে যাব। ওখানে গিয়ে আপনাকে মারধর করব। আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নেব। না 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 না, মন খারাপ করবেন না। আপনার জন্য অবশ্যই একটা সুসংবাদ আছে। আমি আপনার মেয়ে ললিতাকে বিয়ে করে আপনাকে শাশুড়ির মর্যাদা দেব। সম্পত্তি লিখে নেবে বলে ভাববেন না, আপনাদের কোন রকম অসম্মান হবে। আপনাদেরকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো। হাজার হলেও ললিতা আমার স্ত্রী, আর আপনি আমার শাশুড়ি আম্মা। এই ভাইরা আমার শাশুড়ি এবং স্ত্রীকে নিয়ে চলো। হ্যালো রাজু, ওরা ওরা ললিতার মারে 27 নম্বর বেগুন বাড়িতে লইয়া গেছে। আমাকে মেরে ফেললো, আমি দলিলে সাইন করব না। আরে বাহ রে বাহ, মামি হাতি এখন ফাঁদে পড়েছে। সাইন আপনাকে করতেই হবে। কথা কম, ফটাফট সাইন করেন, ফটাফট। না মম, ও সাইন করলেও আমাদের মেরে ফেলবে, না করলেও মেরে ফেলবে। তুমি ভুলেও এই দলিলে সাইন করবে না। শোন ইমরান, এখনো সময় আছে, তোর মাকে সাইন করতে বল। ইমরান ছেড়ে দে বলছি, ছেড়ে দে। সাইন করতে বল। ভেবেছিস তুই ঝড়ের মতো এসে তোর প্রেমিকার তার মাকে ছাড়িয়ে নিয়ে যাবি? আমার চোখের সামনে থেকে মাখানো খাবার তুলে নিয়ে যাবি তুই? সিম্পলি ইম্পসিবল। তুই আর জীবন নিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারবি না। আর যদি বেরই হয়, বের হবে তোর লাশ। না 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 ইমরান,
তোমার হাতে না, রাজুর মৃত্যু হবে আমার হাতে। তোমার হাতে? হ্যাঁ, আমার হাতে। দোস্ত, ও আমার জন্মদাতা বাবা মাকে, এমনকি আমার স্ত্রীকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওকে আমি ছাড়বো না। ভাইয়া, ভাই হয়ে তুমি ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দেবে? রক্তের বাঁধন ভুলে যাবে তুমি? ও এই কিসের ভাই, কিসের রক্ত? ছোট ভাই হয়ে তুই আমার গায়ে হাত তুলেছিস, কোটিপতি থেকে তুই আমাকে রাস্তার ফকির বানিয়েছিস। আজ তোকে আমার হাতে মরতেই হবে। তুই কি আমাকে বোকা ভেবেছিস? আর আমি জানি, আমি খুব ভালো করে জানি রক্ত কখনো রক্তের সাথে বেইমানি করে না। কেউ নড়াচড়া করবে না। ইন্সপেক্টর সাহেব, এই ইমরানকে অ্যারেস্ট করুন। ও আমাদের খুন করে আমার সম্পত্তি ওর নামে লিখে নিতে চেয়েছিল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ, মুভ। ভাইয়া, ভাই, টাকার নেশায়, বড়লোক হবার নেশায় আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিস। না ভাইয়া, তুমি আজ প্রমাণ করে দিয়েছ তুমি সত্যি আমার ভাই। তুমিও বাবা মায়ের সন্তানের মতো সন্তান। আকাশ, ভাই আমার। বাবা রাজু, প্রাচুর্য আর আভিজাত্যের নই তোমাকে আমি ভুল বুঝেছিলাম, মানুষ চিনতে ভুল করেছিলাম। তুমি আসলে সত্যিকারের মানুষ। তাই এই মানুষটার হাতে আমি আমার ললিতাকে তুলে দিলাম বাবা।